মারাত্মক বায়ু দূষণের কবলে দুই বিভাগীয় শহর রাজশাহী ও খুলনা। নিয়ম না মেনে উন্নয়ন কর্মকাণ্ড, নির্বিচারে গাছ কাটা, জলাশয় ভরাট করা, ফিটনেসবিহীন যান চলাচল, ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা কারণে বাড়ছে দূষণ। বিশেষ করে শুষ্ক মৌসুমে বাতাসের মান কমছে আশঙ্কাজনক হারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, যেসব কারণে বায়ু দূষণ বাড়ছে সেগুলোর সমাধানে সিটি কর্পোরেশন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর বায়ু দূষণের ফলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি কতটা বেড়েছে জানো? বায়ু দূষণের যে সমস্ত কারণগুলো রয়েছে সেই সবগুলো কারণই খুলনাতে রয়েছে, যেমন গাড়ির কালো ধোঁয়া থেকে শুরু করে যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে পড়া এবং ত্রুটিযুক্ত আপনার বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ কমে যাওয়া, ইন্ডাস্ট্রির যে দূষিত বায়ু ত্যাগ এবং এছাড়াও রয়েছে আপনার ইটের ভাটার বায়ু ত্যাগ। আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার খুলনার নিউ মার্কেট এলাকাতে। আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে রাস্তার উপরে, সড়কের উপরে এখানে ময়লা পড়ে থাকে এবং দিনের একটা বেশিরভাগ সময় কিন্তু এখানে বর্জ্য পড়ে থাকে এবং সেই বর্জ্য আবার দিনের বেলাতেই আপনার পরিষ্কার করা হয়ে থাকে। এবং পরিবেশবাদীরা বলছেন যে এই ধরনের ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনাও কিন্তু বায়ু দূষণের জন্য একটি কারণ, কিন্তু এইগুলো নিরসনের জন্য আসলে যে সমস্ত কর্তৃপক্ষগুলো রয়েছে, সিটি কর্পোরেশন বা পরিবেশ অধিদপ্তর বা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, কারোরই কিন্তু আমরা আসলে তেমন ধরনের কোনো উদ্যোগ দেখতে পাই না। আমরা যখনই দেখি যে এই ধরনের বায়ুর মান যখনই কমতে থাকে এবং শুষ্ক মৌসুমে সেটি আরো বেড়ে যায়, যেমন হচ্ছে সংস্কারবিহীন সড়ক এবং সরকারি যে সমস্ত সড়ক রয়েছে সেই সড়কের সংস্কারের মালামালগুলো যেখানে সেখানে ফেলে রাখা। এর পাশাপাশি যদি আপনাকে বলতে হয় যে আপনার বিভিন্ন ধরনের যে ব্যক্তিগত যে ভবন বা নির্মাণাধীন যে ভবনের যে সরঞ্জামাদি, বালি, সেগুলো ফেলে রাখা এবং ভাঙাচোরা সড়কের ময়লা, এইগুলো তো রয়েছে। এর পাশাপাশি রয়েছে আপনার যত্রতত্র গড়ে ওঠা ইটের ভাটা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত কালো ধোঁয়া এবং যানবাহনের কালো ধোঁয়া তো রয়েছেই, কিন্তু এইগুলোর বিরুদ্ধে আসলে তেমন ধরনের কোনো অভিযান আমরা দেখতে পাই না। এবং পরিবেশবাদীরা বলছেন যে এই অভিযান না থাকার কারণে এবং সাধারণ মানুষ আসলে এই আইনের আওতায় দোষীদেরকে না আনার কারণেই কিন্তু আসলে বায়ু দূষণের পরিমাণ খুলনাতে প্রতিনিয়তই বাড়ছে। যদিও পরিবেশ অধিদপ্তর কিন্তু এই বিষয়টিকে অস্বীকার করেছেন। তারা বলছে যে তারা ব্যবস্থা দিচ্ছেন। পরিবেশ অধিদপ্তরের খুলনার যিনি পরিচালক আছেন মোহাম্মদ সাদিকুল ইসলাম, তিনি আমাদেরকে বলেছেন যে এই পরিবেশে বায়ু দূষণের ক্ষেত্রে যে কিছু ধরনের আইন রয়েছে সেই আইনগুলো তারা প্রয়োগ করে থাকেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা করে থাকেন এবং সে ধরনের অভিযানও অব্যাহত থাকে। তবে সেটি শুধুমাত্র আমাদের দৃশ্যমান তেমন কিছু দেখা যায় না। এবং যারা পরিবেশবাদীরা এবং সাধারণ নাগরিকরা বলছেন, তারাই বলছেন যে প্রতি শুষ্ক মৌসুমেই আসলে খুলনার বায়ু দূষণের পরিমাণটা বেড়ে যায় এবং যার কারণে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে খুলনার মানুষ। আমরা খুলনা সিভিল সার্জনের সঙ্গে যখন কথা বলেছি তখন তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুলনাতে আসলে ফুসফুস জনিত যে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং যাদের শ্বাসকষ্ট সহ নানা ধরনের সমস্যা রয়েছে তাদের এই ফুসফুস জনিত রোগীর যে শ্বাসকষ্টের পরিমাণ কিন্তু বাড়ছে এবং এটি তারা মূল কারণ করছেন যে এই দূষিত বায়ুই হচ্ছে মূল কারণ। এই দূষিত বায়ুর মাধ্যমে আসলে ধূলিকণা এবং বালুকণাগুলো হচ্ছে মানুষের ফুসফুসে প্রবেশ করছে এবং নানা ধরনের অসুখের সম্মুখীন হচ্ছেন। এবং এই কারণেই কিন্তু তারা বারবার বলছেন তারা বলছেন যে যত দ্রুত সম্ভব যে এই বায়ু দূষণের যে যারা দোষী তাদেরকে আসলে চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী পরিবেশ অধিদপ্তরকে কাজ করতে হবে। এবং পরিবেশ অধিদপ্তর যতক্ষণ না পর্যন্ত এই বায়ু দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারবে, কার্যকর ব্যবস্থা না নিবে, ততক্ষণ পর্যন্ত আসলে বায়ু দূষণের পরিমাণ কমবে না বলে পরিবেশবাদীরা আশাবাদ করছেন। এবং এর জন্যই তারা বলছেন যে পরিবেশ অধিদপ্তরকে দ্রুতই এই বায়ু দূষণের সঙ্গে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল।